বন্ধুরা দেখুন সর্ষে শাক, এই সর্ষে শাকগুলোকে আমি এখন রান্না করব, নিরামিষ রান্না করব। আমি কিভাবে রান্না করব আপনারা সেটা দেখতে থাকুন। এই শাকটাকে এখন আমি বেছে কেটে ধুয়ে নেব। বন্ধুরা আপনারা দেখুন আমি শাকগুলোকে কুচিয়ে নিয়েছি। আর এখানে দেখুন দুটো ছোট সাইজের বেগুন, সরু বেগুন টুকরো টুকরো করে নিয়েছি, আর 4-5খানা শিম, আর নিয়েছি 4টে মতো লঙ্কা কেটে টুকরো করে নিয়েছি। দেখুন আমি কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হচ্ছে। দেখুন আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি ওর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা টুকরো টুকরো করে দিয়ে দিলাম। দেখুন আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আমি ওই বেগুন কাঁচা লঙ্কা এর মধ্যে আপনারা দেখুন নুন 1 চামচ, নুন 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি। এখন আমি এগুলো একটু ভাজা ভাজা করব, খুব বেশি ভাজবো না, শুধু ভাজবো। বন্ধুরা দেখুন সবজিগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি এর ভেতরে এই কুচনো শাকটা দিয়ে দেবো। বন্ধুরা দেখুন আমি সব শাকগুলো দিয়ে দিয়েছি। সব শাকগুলো দেওয়ার পরে আবার 1/2 চামচ নুন আর 1/2 চামচ মতো হলুদ দিলাম, কারণ শাক দেওয়ার পরে হলুদ না দিলে একটু পুরোটা মানে হলুদ হলুদ হবে না, তাহলে সবুজ সবুজ হয়ে যাবে। এই কারণে আমি আর একটু হলুদ দিলাম। এখন আমি এইভাবে দেখুন নাড়াচাড়া করছি, এইভাবে নাড়তে নাড়তে এই পুরো শাকটাকে ভাজা করব। যতক্ষণ ধরে সময় লাগবে ভাজতে ততক্ষণ ধরে ভাজবো। যখন দেখবো শাকটা তেল ছেড়ে দিয়েছে, একদম মিহিয়ে গেছে, তখন শাকটা আমি বুঝবো হয়ে গেছে। বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেছে আমার নিরামিষ সর্ষে শাক। এখন আমি এটাকে নামিয়ে নেব, নামিয়ে তারপরে গরম ভাত দিয়ে খেতে হবে। এটা গরম ভাত দিয়ে খেলে খুব ভালো লাগে খেতে। হ্যাঁ, অনেকে এটা রসুন দিয়ে করে, রসুন দিয়ে করলে আর এক রকম খেতে লাগে। আপনারা এটা রসুন দিয়েও করতে পারেন, কিন্তু নিরামিষের দিন এইভাবে আমরা করলাম। আজকে তো শনিবার, তাই নিরামিষ এইভাবে রান্নাটা করলাম। এইভাবে রান্না করলে সর্ষে শাকটা খুব ভালো খেতে লাগে। বন্ধুরা আমি আমার সর্ষে শাকটা নামিয়ে নিয়েছি। এই দেখুন আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।